আজকাল অনেকে রাজনীতি করারও সংসারের কাজ মনে করেন। আসলে রাজনীতি সংসারের কাজ না ধর্মের কাজ, আমি এই আলোচনায় আজকে যাইতাম না। আমি শুধু যারা মনে করেন রাজনীতি করা সংসারের কাজ, এদের মনে করা কথাটারে ধৈর্য নিয়ে বলতেছি। আমি একটু সময়ের জন্য ধৈর্য নিলাম রাজনীতি করা সংসারের কাজ। আলেমদের কথা মতো করবেন, রাজনীতি করে বেসতে দেবেন। মন গড়া মতো রাজনীতি করবেন, কোনো সন্দেহ নাই আপনার রাজনীতি আপনাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। কাজেই রাজনীতি কেমনে করলে হালাল হয় আর কেমনে করলে হারাম হয়, এটাও যেহেতু আলেম ছাড়া কেউ জানে না, কাজেই হালাল রাজনীতি করতে হইলে এটাও আলেমদের পরামর্শ মতো করতে হবে। আপনাদের মনে যদি প্রশ্ন জাগে তাহলে রাজনীতি হালাল কেমনে হয় আর হারাম কেমনে হয়, আমি শর্টকাটে বলে দিতে পারি। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয়, জনগণের অধিকার রক্ষা হয়, সেইভাবে রাজনীতি করা হালাল। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না, এইভাবে রাজনীতি করা হারাম। হারাম রাজনীতি করবা, মরতে দেরি হইতে পারে, জাহান্নামে ফসতে দেরি হবে না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটাই একদল মানুষের জন্য জান্নাতে রূপান্তরিত হবে, কবরটাই আরেক দল মানুষের জন্য জাহান্নামে পরিণত হবে। কবর ঢুকা দেখবা এটাই জাহান্নাম। কবর কেমনে জাহান্নাম? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, একদল মানুষের কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়ে দেওয়া হয়। তারে কবরে ঢুকানির পরে তার শরীরে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়ে দেওয়া হয়। তার কবরের সাথে জাহান্নামের দরজা কেটে দেওয়া হয়। আর এই কবরের ভিতরেই জাহান্নামের আগুনের জ্বালা কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকে। এই জন্য বলছি যে হারাম রাজনীতি করবেন, কবরে ঢুকতে দেরি হবে, জাহান্নামের আগুনের জ্বলাফুরা শুরু হইতে দেরি হবে না। এগুলি হলো খামখেয়ালি পদ্ধতিতে সংসারের কাজ করার পরিণতি। এখানে আর একটা প্রশ্ন আছে। অনেকে মনে মনে ভাবে, কেউ মুখে কইয়াও ফেলায়, আমরা কত পুরান ভাঙ্গা কবর দেখলাম, কোনো কবর তো আগুন টাগুন পাইলাম না। মৌলবীরা এগুলি কোত্থেকে কয়, এগুলি কোত্থেকে কয়, আমরা তো দেখলাম। এই প্রশ্নের জবাব সংসার দুনিয়ার মানুষকে বুঝাইবার জন্য আল্লাহ এমন চমৎকার একটা ব্যবস্থা দিছেন। চমৎকার, আমার কাছে বড় চমৎকার লাগে ব্যবস্থাটা। আমি আপনারা কই শুনেন। এক লোকে চাকরির লাগি বিদেশ যাইতো, সারাদিন ওই দালালের পিছিয়ে পিছিয়ে ঘুরে, আর সারাদিন যেই চেষ্টা করে রাত্রে ঘুমাইলে হিরেই সামনে দেয়। এটা একটা স্বভাব। দালালে আজকে ফাটামু, কালকে ফাটামু, পরশু ফাটামু, তরশু ফাটামু, এই মাসে ফাটামু, পরের মাসে ফাটামু, ফিরে তারা চক্কর দেওয়ায়। আর বউয়ের জেওয়ার বেচায়, আর বাপের সম্পত্তি বেচায়, আর টেহা নিয়া খায়। আর হে পাগলের মতো হালি করে কোন দিন যাইব, কোন দিন যাইব, কোন দিন যাইব। আর রাত্রে ঘুমে ধরলেই সামনে দেখে গেছে গা বিদেশ। লাখ লাখ টাকা মাসে রুজি করতেছে, আর লাখির বইরা সোনা রূপা গাট্টি বানতাছে। বেল বাজে 9টা, ঘুম থেকে জাগে না। বিবিয়ে রান্দাবাড়া কইরা ধাক্কা দিয়া জাগাইছে। বেল বাজে 9টা, খাইবা কোন সময়? কয় সর্বনাশ করছস। কয় কি সর্বনাশ করছি? কয় 3টা লাখির বড়া সোনা রূপা খালি তল লাগি তো ইসলাম, এক ধাক্কা মেরা সব শেষ করছস। বয় কয় মৃত্যুক্য টাকার, আমি তোমার কাছে বসা, তুমি লাখিস ফেলা কই আর সোনা রূপা হইলা গো। এই প্রশ্নের যেই জবাব, রাসূল বলেন কবরে ঢুককেই দেখবা জাহান্নামের আগুনে ভরা। বেটা কয় আমি হইলাম না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। আল্লাহ স্বপ্নের ব্যবস্থাটা খামোখা রাখছে না মানুষের জীবনে। কবর জীবনের অবস্থা বোঝার জন্য মানুষের জীবনে আল্লাহ স্বপ্নের ব্যবস্থা রাখছে। ঘুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে, জাগ্রত মানুষ তার কিছুই দেখে না। ঠিক তেমনি ভাবে কবর যারা ঢুকে, দুনিয়ার জীবিত মানুষ তার কিছুই দেখে না। ক্লিয়ার হয়েছে নি? এইটার নাম ওই ইলমে গায়েব। এটা তোমরা জানো না, একমাত্র আল্লাহ জানে। নবী ফাটাইয়া তোমরা সতর্ক করে দিচ্ছে।
যেটা তোমার আক্কেলে ধরে না, জ্ঞানে ধরে না, বিবেক বিবেচনায় ধরে না, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, এইটাকে মান্না নেওয়ার নাম ওই ঈমান। এটারে মান্না নেওয়ার নাম ওই ঈমান। সূর্য যে পূর্ব দিকে উদয় হয় দেখা যায়নি? দেখা যায়। সূর্য যে সন্ধ্যাবেলায় পশ্চিম দিকে ডুবে দেখা যায়নি? কাজেই সূর্য উঠে সূর্য ডুবে বিশ্বাস করার নাম ঈমান নয়। কারণ তুমি দেহ, এটার নাম ঈমান না। কবরের আযাব তুমি দেহ না, নবী বলছেন, ওইটা বিশ্বাস করার নাম ঈমান। কবরেও আযাব হয়, সূর্য উদয় হয়। কবরের আযাব বিশ্বাস করার নাম ঈমান, সূর্যের উদয় বিশ্বাস করার নাম ঈমান নয়। কেন? এটা তো তুমি নিজেই দেখো। এটা বিশ্বাস করলে ঈমান হইতো না। যেটা তুমি নিজে দেখো না, নবীর কথাই বিশ্বাস করবা, ওইটার নাম হইল ঈমান। গেল। রাজনীতি মন গড়া মতে করলে এই রাজনীতি জাহান্নামে না নিয়ে ছাড়বে না। আলেমদের কথা মতো রাজনীতি করলে রাজনীতি ওই তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। রাজনীতি কেমনে জান্নাতে পৌঁছাই দিবে এর একটা উদাহরণ দিই আপনারা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন। খলিফা কোরআন হাদিসের ভাষা, বর্তমান রাজনৈতিক ভাষায় বলে প্রধান শাসনকর্তা। বর্তমান রাজনৈতিক ভাষায় কয় প্রধান শাসনকর্তা। খলিফা উমর যখন প্রধান শাসনকর্তা নিযুক্ত হলেন, দেশের জনগণে খাদ্য ঠিক মতো পাইল কিনা যাচাই করার জন্য নিজে আইটা আইটা বাড়ি করে ঘোরাফেরা করতেন। ঘোরাফেরা করতে করতে এক বাড়ির সামনে গিয়ে দেখলেন, ডাক দিলেন, ঘরে কে আছো? দরজা খোলা। দরজা খোলার পরে জিজ্ঞেস করলেন, কি ঘটনা? তুমি কি রান্ধো চুলার মধ্যে বসে? আর বাচ্চারা কান্দে কেন? মহিলা কয়ে, সেই কথা পরে বলবো, আগে আমার কথা শোনো। বলো তোমার কি কথা? কয়, আমি শুনছি উমর বলে খলিফা হইছে। এবারে উমরে দেখছেন আর কি আগে? আমি শুনছি উমর বলে খলিফা হইছে, হে অযোগ্য খলিফা। কেন অযোগ্য? আমার এতিম বাচ্চারা খাইয়া ঘুমাইল না না খাইয়া ঘুমাইল, খবর নেওয়ার দায়িত্ব ছিল উমরের। এটা হইল রাজনীতি, হালাল রাজনীতি। যে তুমি রাজনীতি কইরা গদিত গেছ, তোমার দেশের একটা মানুষ যদি না খাইয়া ঘুমায়, হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, গদিটা কামড় দেয়া দইরা রাখছিল লেখার লেগে, এবারে না খাইয়া ঘুমাইছিল কেন? ও মহিলায় উমর রে কয়, উমর খলিফা হওয়ার যোগ্য। আমার এতিম বাচ্চারা খাইয়া ঘুমাইল না না খাইয়া ঘুমাইল, খবর নিতে আসলো না, এ কোনোদিনও প্রধান শাসনকর্তা হওয়ার যোগ্য না। তোমার মতো মুসাফির করতে আইছ, আমার খবর লইতা, তুমি এই দেশের খলিফা হওয়া দরকার ছিল। এই কথা শুনিয়া খলিফা উমর গোলামরের সাথে লিয়া সরকারি গুদামে ঢুকিয়া গোলামরে কইলেন, আটার বস্তা আমার গাড়ে উঠাই দেন। গোলামে কয়, আমার মতো গোলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার গাড়ে উঠাই দেব? খলিফা উমর গোলামরে জিজ্ঞাসা করে, হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, যেই দেশের প্রধান শাসনকর্তা উমর ছিল, সেই দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা না খাইয়া ঘুমাইছিল কেন, তুই জব দিবি নি? গোলাম কয়, না হুজুর, এটার জব্দ দেওয়া আমার দায়িত্ব না। উমর বলেন, তাইলে প্রমাণ হইল এই দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দায়িত্ব আমাকে পালন করতে দে, বস্তা আমার গাড়ে উঠাইয়া দে। তর্কে আইরা গেল উমরের সাথে গোলাম, তর্কে আসেনি, বাধ্য হইয়া আটার বস্তা গোলামে খলিফা উমরের গাড়ে উঠাইয়া দিছে। আটার বস্তা গাঢ় কিরা লইয়া বিধবার বাড়ির দিকে চললেন গোলামের মতো, আর খালি হাতে গোলাম খলিফার সাথে চলছে নবাবের মতো। বিধবার বাড়ির গিয়া আটার বস্তা কুলাইয়া, আটা বিধবা মহিলার দ্বারা রুটি বানাইয়া, রুটি শেখাইয়া, এতিমদেরকে ঘুম থেকে জাগাইয়া রুটি খাওয়াইয়া, এদের মুখে হাসি ফুটাইয়া বিদায়ের সময় বিধবারে কইয়া গেলেন, আগামীকাল অফিস টাইমে খলিফা উমরের দরবারে যাইবা, তোমার নামে আর তোমার বাচ্চাদের নামে বেকার ভাতা মঞ্জুর করে দেওয়া হবে।
এই বেটার রাজনীতি আছিল হারাম। কাহিনী বুঝা থাকলে বলেন আপনারা দেশ পূর্ণ পাবের ভূতের রাজনীতি হালাল। পরের দিন সহালে বেরি অফিসে গিয়া দেখে রাত্রে যেই বেটার কাছে কইছিল উমর খলিফা হওয়ার যোগ্য না, ইলই উমর। বুঝতে পারলেন রাজনীতি কেমনে হালাল হয় আর কেমনে আরাম হয়? তো যারা আরাম রাজনীতি করে আলেমদের কথা মতো না মন গড়া মতো? কোনো সন্দেহ নাই তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে না পৌঁছাইয়া ছাড়বে না।